নমস্কার, আমি শ্রীপর্ণা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবারও একটি ডেমো ক্লাস নিয়ে এসেছি এবং ডেমো ক্লাসটি যদি আপনার ভালো লেগে থাকে বা এর আগেও অনেক ডেমো ক্লাস আছে, আপনারা দেখতে পারেন আমার চ্যানেলে ঢুকে। সবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন। অনেকেই অনেক যুদ্ধ করছেন চাকরিটা পাবার জন্য, আমি জানি। আমি চাই এ বছরটা আপনাদের মুখে, আপনাদের পরিবারের মুখে হাসি ফোটাক। সকলকে হ্যাপি নিউ ইয়ার। নিউ ইয়ারটা সত্যিই যেন হ্যাপি হয় অ্যাট লাস্ট। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। জানো তো, কালকে রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটা কিসের দেখেছি? একটা সুন্দর দিন, জানো তো। আর আকাশের দিকে তাকিয়ে দেখি যে আকাশটা একদম নীল, আর তারই মাঝে এভাবে ভেসে ভেসে যাচ্ছে কি এগুলো? ক্লাউড, সাদা সাদা মেঘ। ঠিক বলেছো। আর নিচের দিকে তাকিয়ে দেখি এরকম একটা বিশাল বড় ক্ষেত, একটা মাঠ। সেই মাঠে অনেক গাছ। কি গাছ? দেখো তো, এই ছবিটা দেখে কি গাছ মনে হয়? হ্যাঁ, ঠিক বলেছো, ধান গাছ। এরকম অনেক ধান গাছ রয়েছে, জানো তো। তারই মাঝে দেখি একটি ছেলে বসে বসে কি যেন লিখছে। আমি তাকিয়ে দেখি, কে জানো? দেখো তো, চিনতে পারো কিনা তাকে? তার না মাথায় এরকম সাদা সাদা চুল, আর তার এরকম এত বড় দাড়ি। হ্যাঁ, ঠিক বলেছ, রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তো আমরা জানি। তার জন্মদিন 25শে বৈশাখে। আমরা তো শুনেছি তিনি কি করেছিলেন। হ্যাঁ, অনেক গান লিখেছিলেন, সুর দিয়েছিলেন, কবিতা লিখেছিলেন, প্রবন্ধ লিখেছিলেন, তাই না? তো এই রবীন্দ্রনাথ ঠাকুর দেখছি প্রকৃতির দিকে তাকিয়ে, প্রকৃতির এই সৌন্দর্য দেখে একটা কি লিখছে। আমি বললাম, কি লিখছেন? বলল যে, তোমরা প্রত্যেকদিন আমার একটি গান প্রার্থনা সঙ্গীত হিসাবে গাও। আমি বললাম, হ্যাঁ ঠিক বলেছেন তো, আমরা তো আপনার লেখা আমাদের দেশের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক গাই। বলল, হ্যাঁ, আর একটা গান আমি তোমাদের জন্য লিখছি। এই মেঘের উপরে একজন মামা আবার নজরদারি করছিল, সূর্যি মামা। চলো এবার গানটা গাই। বেশ, গানটা গাওয়ার সময় আমরা কি করব? তাল দেব। একবার তালি, একবার কালি। বলো, আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। আচ্ছা, এবার বলো তো, এই যে ধান, সেই ধানে ইংরাজি কি? বেশ, খুব ভালো বলেছো, প্যাডি, তাই তো। এবার এই যে আকাশে, নীল আকাশে, তাই তো, নীল ইংরেজি কি? ব্লু। আচ্ছা, এই নীল রংটা রামধনুতে আছে? আছে, বেনিয়া সহকলা, তাই তো। এই যে নীল আকাশে সূর্যের যে আলো আসছে, এই আলোকে আবার আটকে দিচ্ছে, জানো তো, রোদ্দুরকে বা রৌদ্রকে আটকে দিচ্ছে। কে আটকাচ্ছে? মেঘ। কেন? ঠিক বলেছ, মেঘ যখন ভেসে ভেসে সরে সরে যাচ্ছে, তখন তো আর আলো আসতে পারছে না, আটকে যাচ্ছে। আর তখন কি হয়ে যাচ্ছে? ছায়া। তাই জন্যে ছায়া আর রোদ্দুর এরা যেন লুকোচুরি খেলছে। তোমরা বাড়িতে লুকোচুরি খেলো? এবার বলো, বলছে সাদা মেঘের ভেলা। এই যে নীল আকাশে সাদা মেঘ কখন ভেসে বেড়ায়? শরৎকালে ভেসে বেড়ায়, তাই না? শরৎকালে বাঙালিদের একটা শ্রেষ্ঠ উৎসব হয় কি?
দুর্গাপূজা, তাই তো? ভেরি গুড। এবার এই যে শরৎকালের নীল আকাশে কি হচ্ছে? সাদা মেঘের ভেলা রে ভাই। কে বলতে পারবে ভেলা মানে কি? আগে তোমরা এটা বলো দেখি, কিসের ছবি আঁকছি? নৌকার ছবি আঁকছি। ভেরি গুড। এই নৌকা আমরা নদীতে চলতে দেখি, ভাসতে দেখি, তাই না? তাহলে এবার বলো, তোমরা কি কখনো পুকুরে গিয়ে এইরকম একটা কিছু ভাসতে দেখেছো? আচ্ছা, অনেকে দেখেছে, আবার অনেকে দেখেনি। শুনে নাও, এই যে এইগুলো না কলা গাছের কাণ্ড, সেগুলো ভালো করে বেঁধে পুকুরের জলে যদি তুমি ছেড়ে দাও, এরকম নৌকার মতো ভেসে বেড়াবে। এটাকে বলে ভেলা। রবীন্দ্রনাথের প্রকৃতি পর্যায়ে এত সুন্দর একটি গান। তাহলে এই ধান থেকে চাল হবে, চাল থেকে আমরা ভাত খাবো, সেই ভাত খেয়ে আবার পরের দিন স্কুলে এসে বাকি গানটা শিখে নেব। ঠিক আছে, চলো টাটা।